শত সহস্র শহীদ, অসংখ্য সংগ্রামীর পঙ্গুত্ববরণ, অগণিত মানুষের আত্মত্যাগ। তবুও রাজনৈতিক বন্দোবস্তের উপর আঁচড় কাটেনি একটুও। পরিবর্তন আসেনি শাসক, প্রশাসক ও বিচারকদের মানসিকতায়। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনই হতাশা প্রকাশ করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধানের প্রশ্ন, কি করে খেলাপি ঋণগ্রস্ত ৪৫ জন ধিকৃত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন? দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকার পরও ২২ জন বিতর্কিত প্রার্থী নির্বাচনে লড়ার বৈধতা পায় কিভাবে? আইকেবি জানান ৩০০ আসনে ৬৭ জন প্রশ্নবিদ্ধ এমপি পদপ্রার্থী, অর্থাৎ এমন ধিকৃত ব্যক্তির সংখ্যা ১/৫ বেশি। সংস্কারকে সার্কাস উল্লেখ করে ডেল্টা গ্রামে নিবন্ধ প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান। তার দাবি, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো চমকের মধ্যে হারিয়ে গেছে মৌলিক বিষয়। এর পেছনে প্রধান দায়বর্তায় অন্তর্বর্তী সরকারের ওপর।